অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কিন্তু এটা তো চলছেই। সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করতে। আপনি যে ভিডিওটি সামনে এসছে, যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। তার সঙ্গে এটা ভৎসনাযোগ্য অপরাধ। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর, অবাঞ্ছিত ঘটনা। আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল, সেটা বন দফতরের তরফ থেকে কনসার্ন যারা ব্যক্তি তাদের জানানো হয়েছিল, তারা সরাননি। এরপরে ঝড় বৃষ্টিতে তাদের কিছু ক্ষতি হয়েছিল, তারা আবার নতুন করে সেগুলো যখন তৈরি করতে শুরু করেন তখন বন দফতরের অফিসাররা বাধা দেন। এই সময় মন্ত্রী যান এবং তিনি বিতণ্ডায় জড়ান এবং মহিলা বন অফিসারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় নানা ধরনের হুমকি দেন। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, উল্টে নিন্দনীয়। যদি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা। তিনি যদি মনে করেন যে ওখানে স্থানীয় বাসিন্দাদের কথাটা ঠিক, বনকর্মীদের বিরুদ্ধেই তার অভিযোগ বলে মনে হয়, সেক্ষেত্রে মহিলা বন দফতরের অফিসারের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ না করে তার উচিত ছিল কারামন্ত্রী, তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া। হতে পারত তখনকার মতো এই সমস্যা স্থগিত রেখে, ঘটনা স্থগিত রেখে আবার নতুন করে একটা আলোচনা দেখে মাপজোক নিয়ে হতে পারত, কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার, মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন, যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন, তার তীব্র 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 নিন্দা আমরা করছি। পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। সিপিএম জমানায় এই কাজ বারবার বারবার ঘটেছে। সিপিএম এর সময় গণহত্যায় যুক্ত ব্যক্তিরা নাম বদল করে মন্ত্রিসভায় থেকেছেন। বিজেপির রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরকর্মীদের, পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন, এগুলো ভুলে গেলেন আপনারা? ফলে সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না। সিপিএম তাদের 34 বছরের এই অত্যাচার ভুলিয়ে দিতে চাইছে ধোয়া তুলসী পাতা সাজছে। আমাদের যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সভাপতি সুব্রত বক্সী, আমাদের দল, আমরা দেখছি সে বিষয়টায় কি করা যায়। এখানে সিপিএম আর বিজেপি যেন কোনো অবস্থায় জ্ঞান দিতে না আসে। সিপিএম এর যারা নাম ভাঁড়িয়ে মন্ত্রিসভায় ছিল বামফ্রন্ট জমানায়, কেউ গণপিটুনি, কেউ গণহত্যা, এসব অভিযুক্ত যারা, তারা আবার আজকে বড় বড় কথা বলতে এসছে। বিজেপি কৈলাস বিজয়বর্গীয়, আকাশ বিজয়বর্গীয়কে গ্রেপ্তার করতে গেছিলেন, সেই ভিডিও তো হাতে হাতে ঘুরেছে।
অন্য রাজ্যের লিস্টটা দেব? আমরা নিজেরা বলছি অখিল গিরি যেটা করেছেন সেটা অনুমোদনযোগ্য নয়, সেটা প্রতিবাদযোগ্য। এটা কি ক্ষমা চাওয়া উচিত? নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। আপনারা দলের তরফ থেকে বলবেন ওনাকে? সেটা দলের শীর্ষ নেতৃত্ব দেখবে, যা বলার তাকে দলের শীর্ষ নেতৃত্ব কমিউনিকেট করবেন। নিশ্চিতভাবে অখিল গিরির উচিত যা উত্তেজনার মাথায় বলে ফেলেছেন সেই মহিলা অফিসারকে একদম পরিষ্কার দুঃখ প্রকাশ করে নেয়।